এসআইআর নিয়ে যখন বৈঠকে নির্বাচন কমিশন, তখন বাইরে তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ। বৈঠক শেষে বেরোনোর সময় সিওর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন এই তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। গত সোমবার 24 তারিখ যখন প্রায় মধ্যরাত পর্যন্ত সিও ঘেরাও হয়েছিলেন, তখনও এই তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা একেবারে বিক্ষোভ দেখিয়েছিলেন, যাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছিলেন বিএলও। আর আজ গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন তারা। খড়গ্রামে মৃত বিএলওর পরিবারকে নিয়ে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। সিওর গাড়ির সামনে শুয়ে পড়লেন, ভিতরে ঢুকতে পুলিশের বাধা, আর বাইরে তৃণমূলপন্থী সংগঠনের সঙ্গে ধস্তাধস্তি। পক্ষ থেকে বলা হয় যে পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলানো হবে, তার আগে কিন্তু তারা নিজেরা আগে নিশ্চিত হবেন এবং সেখান থেকে অনুমতি মেলার পর অবশেষে কিন্তু তাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে তোমাকে দেখিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটি মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েছেন বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে, যেখানে সেই বৈঠক চলছে। বাধা দিচ্ছে, তার ফলে আমরা ইলেকশন কমিশনের কাছে যেতে চাইছি, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুলিশ আমাদের পথ আটকে রেখেছে, যার কারণে আমরা ইলেকশন কমিশন অফিসার যেতে পারছি না। বসে থাকবো ঘন্টার পর ঘন্টা, ওনার এমনি অবস্থা খারাপ, যাবেন? একদম যাবো। কমিশনের সঙ্গে আমরা দেখা করব। হ্যাঁ, আমরা কি বলবো? হ্যাঁ, আমরা ভিতরে যাব। কমিশনের কাছে এসেছি কারণ আমার দাদা, আজকে আমার এখানে বৌদি আছেন, ছেলে আছেন, আরো ছেলে মেয়ে আছেন, তাদের পরিবারে রোজগার করার কোনো ব্যক্তি নেই। আজকে নির্বাচন কমিশন যদি পাশে না দাঁড়ায়, অনাহারে সেই পরিবারটা শেষ হয়ে যাবে। একমাত্র রোজ করে সময় দেওয়া হয়েছে, আমরা যাব, আমরা চাইছি নির্বাচন। আজকে আপনারা মেনে নেওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে, আমরা আশা করছি। আপনারা নির্বাচন আধিকারিকদের গাড়ির সামনে শুয়ে বললাম, কারণ আমাদের সঙ্গে আমরা অনেকক্ষণ ধরে এখানে আমরা অপেক্ষা করছিলাম। আজকে আমাদেরকে সময় দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। আজকে একটা ন্যায্য দাবি নিয়ে এখানে আমরা এসেছি। আজকে বলুন, একজন পরিবার, আমার যে দাদাকে আমরা হারিয়েছি, সেই দাদাকে নির্বাচন কমিশন ফিরিয়ে দিতে পারবে? কে নেবে দায়? অবস্থায় কিন্তু রীতিমতো তাদেরকে এখানে আধিকারিকদেরকে এখানে নিয়ে আসা হলো, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে উত্তেজনা তৈরি হয়েছে, যে শুরু থেকেই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চের সদস্যরা তারা কিন্তু রীতিমতো রাস্তায় বসে পড়েন। এবং তোমাকে বলে রাখি যে এই অধিকার রক্ষা মঞ্চের কমিটির সদস্যরা তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে সিইও দফতরের সামনে মঞ্চ করে অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে 5 দিনের ব্যবধানে একই ছবির পুনরাবৃত্তি সিইও অফিসের বাইরে দেখা গেল। 24 তারিখেই তৃণমূলপন্থী সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছিল সিইও অফিসের বাইরে, এবং আজ সেই একই ছবি দেখা গেল খড়গ্রামে মৃত বিএলওর পরিবারের সদস্যদের নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। কাজের চাপ কোথায়, যেখানে গতকাল অব্দি বোধহয় 88%, আমি গতকাল সন্ধ্যে অব্দি দেখেছি যেটা, 88% অলরেডি ডান। সেখানে আর কাজের চাপটা কোথায়? সহজ কথাই তো বলতে হবে যে কাজ কোথায়, যে কাজের চাপে মরে যাচ্ছে। এখন হতে পারে যে চাপ মুক্ত হয়ে গেছে বলে কেউ যদি মারা যায়, সেটা হতে পারে, এটা হওয়া সম্ভব, কিন্তু এখন কাজ কোথায়? যেখানে 88% কাজ গতকাল সন্ধ্যে 7টার মধ্যে হয়ে গিয়েছে, সেখানে কাজটা কোথায়? সহজ সরল প্রশ্ন। বাকিটা পুরোটাই রাজনৈতিক। কালকে গালভরা ভাষণ দিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আমরা যতটা যা জেনেছি, সেখানে নির্বাচন কমিশনের কাছ থেকে তারা বকুনি শুনেছেন, তারা ভেতানি শুনেছেন, প্রশ্ন করেছেন উল্টে নির্বাচন কমিশন যে আপনাদের এত বড় সাহস করতে হয়, এত বড় অধিকার করতে হয়। তৃণমূলেরই একটি সূত্র আমাকে জানিয়েছে, সেই কারণে তারা আজকে আবার এই সব করছে।
24শে নভেম্বর সিইও দপ্তর ঘেরাও করে তৃণমূলপন্থী বিএলও সংগঠন তারা বিক্ষোভ দেখিয়েছিল। রাত 11:30 পর্যন্ত সিইও তিনি অফিসে আটকে ছিলেন। রাতভর সিইও দপ্তর ঘেরাও, আর আজ ফের বিক্ষোভ এই তৃণমূলপন্থী বিএলও সংগঠনের। খড়গ্রামে বিএলওর মৃত্যু এবং তারপর তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই বিক্ষোভ। খড়গ্রামের তৃণমূল বিধায়ক কি জানাচ্ছেন আজকের এই বিক্ষোভ নিয়ে, শোনাবো। খড়গ্রাম বিধানসভার ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর পার্ট দীঘা প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র আছে, তার বিএলও ছিলেন জাকির হোসেন, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এবং তিনি কাজ করছিলেন। সুতরাং এই যে ইসিআই এবং বিজেপির যে চাপ, একটা সাম্প্রদায়িক সরকার চলছে, স্বৈরাচারী সরকার, বিজেপি সরকার ইসিআইকে কাজে লাগিয়ে এই যে এসআইআর করছেন, এসআইআর লাগু করছেন, কোনো দরকার ছিল না। যদি করতেই হতো তাহলে অন্তত 1 বছর টাইম নিয়ে করতে হতো। এই যে তাড়াহুড়ো করতে গিয়ে সাধারণ যে শিক্ষক, যারা কর্মচারী, তাদের উপরে যেভাবে প্রেসার ক্রিয়েট করছে, তারা আতঙ্কিত হচ্ছে। মানুষ, বৈধ ভোটার অকালে প্রাণ চলে যাচ্ছে, ইন্তেকাল করছে। এর জন্য দায়ী আমি বিজেপি সরকার এবং ইসিআইকে দায়ী করছি। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ এবং তারপর 7 জনকে দপ্তরের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে বৈঠকের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে সিপির রিপোর্ট তলব করে কমিশন এবং ইতিমধ্যে সিইও দপ্তর স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। আর তার মধ্যেই ফের তৃণমূলপন্থী বিএলও সংগঠনের বিক্ষোভ। সিইও দপ্তরের তৃণমূলপন্থী বিএলওরা সেখানে ঝামেলা করেছে, শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলপন্থী। সরাসরি ইলেকশন কমিশনের নির্দেশকে বুড়া আঙুল দেখাচ্ছে। ইলেকশন কমিশনের উচিত যেমন স্পেশাল অবজারভার দিয়েছে, তেমনি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ইলেকশন কমিশন বিএলওদেরকেও সুরক্ষিত করা। ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারের, শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতির দাবিকে সমর্থন করে বলব। এখন থেকে লিডার অফ অপোজিশন ভারতীয় জনতা পার্টি বলছে এসআইআর চালানোর জন্যও বাইরে থেকে নাকি মিলিটারি ফোর্স, প্যারামিলিটারি দরকার। এই সবটাই এই আবেদনই বলুন, আর কিছু কিছু আসছে। আপনি বলছেন এই অবজারভারগুলো আসার মধ্যে দিয়ে কোথাও না কোথাও একটা ব্যতিক্রম তৈরি করা, কিন্তু এই সত্য থেকে দূরে গেলে তো লাভ নেই। এখানে 4 জন কি 5 জন বিএলওর মৃত্যু হয়েছে, 36 জন মারা গেছে। এই সত্য থেকে কিন্তু দূর যেতে হবে, যেখানে এনারা এসআইআর ভয় বলেছেন, আর বিএলও এসআইআর এর কাজ করতে গিয়ে এত চাপ যে সে মৃত্যুবরণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।